হাসিনা সরকারের পতনের পর এবং মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশে ভালো নেই সংখ্যালঘুরা। শুধু হিন্দুরা নয়, বাংলাদেশে বিপন্ন অন্যান্য সংখ্যালঘুরাও, তাদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে পদ্মাপাড়ের দেশে। এই আবহে বাংলাদেশ চিন্তা বাড়িয়েছে দক্ষিণ 24 পরগনার বেশ কিছু মৎস্যজীবী পরিবারের। বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ায় গ্রেফতার হয়েছেন বাংলার 95 জন মৎস্যজীবী। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। গত 2 মাস আগে কাকদ্বীপের বেশ কিছু ট্রলার মৎস্য শিকারের জন্য বাংলাদেশের জলসীমানায় ঢুকে যায়। সেই বাংলাদেশ জলসীমানায় ঢোকার পর সেখানকার নৌবাহিনী গ্রেপ্তার করে মৎস্যজীবীকে। তার অধিকাংশই কাকদ্বীপের বাসিন্দা। আমার স্বামী আটকেছে প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে। ওর জন্য আমার স্বামীর জন্য চিন্তা হচ্ছে, আতঙ্কি হচ্ছে। আমার সংসার কিভাবে চলছে, কিভাবে ইজা করছে, আমার স্বামী ওখানে টেনশন করছে, চিন্তা করছে। অনেক পরিস্থিতি খারাপ হচ্ছে বাংলাদেশের। প্রশাসন সূত্রে খবর, গত মাসে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে এ রাজ্যের বেশ কয়েকটি ট্রলার। সেই ট্রলারগুলিতে ছিলেন কাকদ্বীপ নামখানা এলাকার 95 জন মৎস্যজীবী। বাংলাদেশ নৌবাহিনী তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সবাইকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। বর্তমানে ওই মৎস্যজীবীরা বাংলাদেশের জেলে বন্দী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন পরিবার। এখন তো বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ শুনছি, তার জন্য এখন ছেলেটা কবে আসবে সেটাও বুঝতে পারছি না। এখন ছেলেটাকে ফেরানোর জন্য তো বারবার মালিকের কাছে যাচ্ছে, হাতে পায়ে ধরছে। ছেলেটা বাচ্চা মানুষ, যাতে তাড়াতাড়ি চলে আসে সেই ব্যবস্থা করুন। মালিক তো বলছে দেখি, আমরা কিছু বলতে পারছি না, চেষ্টা করছি সংসার একটু খেয়ে পরে বাঁচতে পারবো, তার জন্যই যাচ্ছি। আর কি করবো, এখন আমরা খুব বাড়িতে খুব টেনশনেই আছি। বাংলাদেশে মানে মারামারি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, ওই নিয়ে আমরা খুব চিন্তায় আছি। আমাদের সাথে এখনো কোনো যোগাযোগ হয়নি। মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকেও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমরা সমস্ত জেলা প্রশাসন এবং আমাদের বেঙ্গল এবং সেন্ট্রালের সমস্ত জায়গায় আমরা চিঠি চাপাটি দিয়েছি এবং আমাদেরকে আশ্বস্তও করা হয়েছে যে আমরা ব্যাপারটা দেখছি এবং আমাদের ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে এবং ওনারাও চেষ্টা করছেন। অশান্ত বাংলাদেশ, সেখানে ভালো আছে তো প্রিয়জনেরা? ঘরে ফেরার অপেক্ষায় পরিবার পরিজন। জেলাশাসক সুমিত গুপ্ত জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে ওই মৎস্যজীবীদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।